দেখুন পিতর এখন কি বললেন, গুরুত্বপূর্ণ তাই না? পিতরের 2 পত্র 1:3, কারণ যিনি নিজে গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন, আপনি কি মনোযোগ দিয়েছিলেন? তিনি আমাদের সবকিছু দিয়েছেন। তিনি শুধু সামান্য দেননি না। কিন্তু ডাক্তার সোয়ারেস, ঈশ্বর আমাদের সীমিত আত্মা দান করেন, সেটা অতীতের কথা, পুরাতন নিয়মের বিষয়। কিন্তু নতুন নিয়মে তিনি আত্মাকে কোনো সীমা সহ দান করেন না, তিনি আমাদের সবকিছু দিয়েছিলেন। আপনি কি ইতিমধ্যেই পবিত্র আত্মায় বাপ্তাইজিত হয়েছেন? যদি না, আপনার হওয়া উচিত। আপনার যাজক কি পবিত্র আত্মায় বাপ্তিস্মের বিষয়ে শিক্ষা দেন না? এটা শেখানো উচিত। তাদের সাথে কথা বলুন। যাজক পবিত্র আত্মার সম্বন্ধে কিছু আলোচনা স্বভাব রয়েছে, নইলে আমি বাপ্তিস্ম নিতে পারবো না। তখন তারা প্রার্থনা করবে, তারা ঈশ্বরের সন্ধান করবে, প্রভুর কাছ থেকে তথ্য আসবে। তা কারোর মাথা থেকে আসে না, কারণ যিনি নিজে গৌরব ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন, এটি জীবন সম্পর্কিত। এটি একজন দয়ালু ব্যক্তি হওয়ার বিষয়ে যিনি ঈশ্বরের বাক্য পালন করেন। আর তিনি কিভাবে তা দিয়েছিলেন? তাহার তত্ত্বজ্ঞান দ্বারা। যিশু তাহার ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। এটাই, আপনি এখন ঈশ্বরের রাজ্যে আছেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমি এখন তোমার শক্তি ব্যবহার করে এই জীবনের মন্দকে তিরস্কার করব, এবং আমি তা তোমার মহিমার জন্যই করি। যিশুর নামে এই ব্যক্তির অন্তরে থাকা সমস্ত মন্দ শক্তিকে বলছি, চলে যাও, দূর হয়ে যাও, এক্ষুনি অদৃশ্য হও, যিশুর নামে। আর আপনি ঈশ্বরের দিকে হাত তুলে বলুন, ঈশ্বরের প্রশংসা হোক, ধন্যবাদ।